ঠিক আছে, রাবু শুরু কর। আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ট্রিপলি ডিপার্টমেন্ট গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশের পক্ষ থেকে আয়োজিত দ্য ব্যাটল অফ ব্রেনস এর ইউনিভার্সিটি এডিশনে। আমি সবার প্রথমেই আমাদের ট্রিপলি ডিপার্টমেন্টের যে সকল শিক্ষক উপস্থিত আছেন তাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের ডিপার্টমেন্টের চেয়ারপারসন স্যার ডক্টর ASM শেহাবুদ্দিন এবং অন্যান্য রেসপেক্টেড সকল টিচারকে শুভেচ্ছা। দ্য কিং অফ দ্য ব্যাটল, টাইটিলটির যোগ্য গ্ল্যাডিয়েটরকে খুঁজে পেতে আমরা এসেছি ব্যাটল অফ ব্রেনস এর ইউনিভার্সিটি এডিশনের ফাইনাল ব্যাটল গ্রাউন্ডে। আমরা আজকে সকালে দেখেছি 50টিরও বেশি ইউনিভার্সিটির 260টিরও বেশি টিম এবং পার্টিসিপেন্টস মিলে যুদ্ধ করে তাদের মধ্য থেকে আমরা সিলেক্ট করেছি 100 জন পার্টিসিপেন্টসদেরকে, যারা এখন পার্টিসিপেট করবে আমাদের ব্যাটল অফ ব্রেইনের ইউনিভার্সিটি এডিশনের ফাইনাল ব্যাটল গ্রাউন্ডে। এই ব্যাটেলের পরেই আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত 10 জন গ্ল্যাডিয়েটরসকে এবং তার মধ্যে থেকে আমরা পেয়ে যাব দ্য কিং অফ দ্য ব্যাটল টাইটেলধারী যোগ্য সৈনিককে। এবার আমরা আর অপেক্ষা করব না, কারণ আমরা আমাদের গেমের সবকিছু রুলস জানি। আমরা ট্রায়াল রাউন্ড খেলেছি, আমরা প্রি ব্যাটল রাউন্ডও খেলেছি। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের ফাইনাল ব্যাটেলে। কিন্তু তার আগে একটু কৃতজ্ঞতা স্বীকার না করলেই নয়। এই যে বিশাল আয়োজন, তার স্পন্সর হিসেবে আছেন আমাদের গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, কো স্পন্সর হিসেবে আছে টেক টিউটর একাডেমি, আউটরিচ পার্টনার ইয়ং অপরচুনিটিস অ্যান্ড স্কুল অফ ইঞ্জিনিয়ার্স, মিডিয়া পার্টনার হিসেবে আছে দ্য ঢাকা পোস্ট অ্যান্ড দ্য রেডিও ভূমি 92.8 FM, এবং আমি আছি রাবি আক্তার রাবুল, লেকচারার ইন ফিজিক্স, ডিপার্টমেন্ট অফ ট্রিপলি। আমরা আমাদের সম্মানিত শিক্ষকের অনুমতি নিয়ে চলে যাচ্ছি আমাদের ফাইনাল ব্যাটেলে। স্যার, আমরা কি যেতে পারি? শিওর। আমাদের টেকনিশিয়ান যার একটু শুনতে অসুবিধা হচ্ছে, এটা আপনার মনে হয় আমরা সবাই শুনতে পাচ্ছি। তো আপনি একটু জাস্ট আপনার স্পিকারটা চেক করে নেন। হ্যাঁ, আপনি কন্টিনিউ করেন। আমার মনে হয় আমরা ফাইনাল ব্যাটলটা শুরু করে দিই। হ্যালো, হ্যাঁ, আমারটা শুনতে পাচ্ছেন? জি স্যার, আপনাকে শোনা যাচ্ছে। সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে www.kahoot.it বা এই অ্যাপে জয়েন করতে হবেন। আমাদের কোডটা আমি লিখে দিচ্ছি, তাও 1319964। আপনারা সবাই জানেন অলরেডি 1319964। কারো যদি কোনো কোয়েশ্চেন করতে হয় হ্যান্ড রেজ করলে আমরা আপনাকে আনমিউট করার পারমিশন দিব, তখন কোয়েশ্চেন করতে হবে। আমাদের এখানে টোটাল 100টা টিম হওয়ার কথা, 70 হয়ে গেছে। আমরা 20টা টিমের জন্য 28টা টিমের জন্য ওয়েট করি।
আমাদের 85 টিম, বাকি টিমগুলো আমি দেখতেছি না। তাদের কি আরো সময় লাগবে? আমরা তাহলে আর 1 মিনিট বা 2 মিনিট ওয়েট করতে পারবো বাকি টিমগুলো জয়েন করার জন্য। আমাদের সবার কাছে মেইল চলে যাওয়ার কথা। কিরণ, তোমার সাউন্ডটা দিও তো। সাউন্ড একটু কমায় দাও, আর একটু কমায় দাও। আর এই যে অ্যাডভেঞ্চার একটা মুড আছে, ওই সাউন্ডটা ভালো লাগে, ওইটা দিতে হবে। সবারই সাউন্ডের প্রবলেম হয়, সাউন্ডটা তাহলে অফ করা যায়। অ্যাডভেঞ্চারটা খারাপ। সাউন্ডটা একদম একদম কমায় দাও যাতে কারো ডিস্টার্ব না হয়। আমার মনে হয় যে টিম মানে যারা আসার চলে আসছে, আমরা হয়তো ঠিক টাইম যেভাবে আমরা প্ল্যান করছিলাম 2:15-তে স্টার্ট করবো। হ্যাঁ, 2:15-তে স্যার স্টার্ট করলে ভালো হবে। মানে মনে হচ্ছে কিছুটা নেটওয়ার্ক আনস্টেবিলিটির মধ্যে আছে কেউ কেউ, মানে জয়েন করার পরও আবার হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে আর কি। ঠিক আছে, আমরা 2-3 মিনিট ওয়েট করি। স্যার আমরা চ্যাট বক্সে এসএমএস ও পেয়েছি যে হচ্ছে নাজমুলদের টিম লিডার একটু পরে জয়েন করবে, আমাদেরকে অপেক্ষা করতে বলেছে। আমরা 15-তে শুরু করি মনে হয় স্যার, তাই না? এখন 15 12 বাজে, 15-তে শুরু করি, 3 মিনিট পরে আমরা শুরু করে দিই। হ্যাঁ, 2:15 থেকে শুরু হবে, 2:15। টিম দেখতেছি আমি, হয়তো 90+ হবে। একবার একটা লুক দেখা যায় যে এই যে সুই সুতো জিওবি 3, ওদের কোড কি 3? এটা 3। জি স্যার। 3। আচ্ছা, একটু দেখো সবাই কোড দিছে কিনা, আস্তে আস্তে স্ক্রল ডাউন করে দেখতে থাকো। সেটাই দেখতেছিলাম আর কি। ঠিক আছে, দেখো। এটা হয় কি মাঝে এই যে দেখেন যে সাফল হয় অটোমেটিক, হ্যাঁ হ্যাঁ, অটোমেটিক শাফল হয়ে যায়। তবে দাদা লেগে যায়। এখন পর্যন্ত সবগুলাই কোড আছে দেখা যাচ্ছে। জি স্যার। ঠিক আছে, আমরা 1 মিনিট ওয়েট করবো। 14 হয়ে গেছে, 15-তে আমরা ইনশাআল্লাহ স্টার্ট করবো। এই রাউন্ডে নরমালি সবসময় স্যার একসাথেই থাকতো, আজকেই প্রথম কম দেখতেছি। আইইউটির মনে হয় বেশি টিম, কিন্তু আমাদের মানে ইমেল সবাই পাইছে না? 100 টিমকে তো আমরা ইমেল করছি। জি স্যার, সবাইকে ইমেল করা হয়েছে। কোনো বাউন্স ব্যাক কি পাওয়া গেছে? না, কোনো বাউন্স ব্যাক হয় নাই। আচ্ছা, ঠিক আছে, 87 টিম হয়ে গেছে। স্যার আমরা মনে হয় চ্যাট বক্সটা অফ করে দিতে পারি। হ্যাঁ, আমরা এখন শুরু করতে পারি। রাবের আপু, আপনি করেন, কন্টিনিউ করেন, তাহলে কিরণ ওইভাবে আপনাকে হেল্প করবে।
আর সরি শুনতে পাইনি, আপনি একটু রিপিট করবেন? হ্যাঁ, না মানে আমার মনে হয় আমরা শুরু করি, আপনি জাস্ট কিরণকে বলে বলে দেন, আমরা স্টার্ট করি এখন। জি স্যার, শিওর। তাহলে আমরা আমাদের যে 100 জন বেস্ট গ্ল্যাডিয়েটরস আমরা যাদেরকে সিলেক্ট করেছি তাদের মধ্যে থেকে 90 জন অলরেডি তাদের পিন, তাদের নাম এবং তাদের ইউনিভার্সিটি কোড দিয়ে জয়েন করেছে। যারা পাচ্ছে না তারা গেম শুরু হওয়ার পরেও এই কোড দিয়ে জয়েন করতে পারবে। আমরা আর ওয়েট করব না, আমরা এখনই আমাদের ফাইনাল ব্যাটল রাউন্ড শুরু করতে যাচ্ছি। তো এটা শুরু হয়ে যাচ্ছে। জি স্যার। আমরা 16টি কারেক্ট অ্যান্সার পেয়েছি এবং দেখতে পাচ্ছি যে ম্যাগনেটিক এনার্জির গ্রাফটা কেমন হবে। তাহলে আমরা আমাদের স্কোর বোর্ডটার দিকে তাকাবো, দেখবো আসলে কারা সঠিক উত্তর দিতে পেয়ে প্রথম 5টা পজিশনে চলে এসেছে। স্কোর বোর্ড আমাদেরকে বলছে যে ফার্স্ট আছে রুয়েট থেকে, সেকেন্ড আইইউটি থেকে, থার্ড হয়েছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে, তারপরে আছে চুয়েট এবং ফিফথ পজিশনে সাস্ট। আমরা পরবর্তী কোশ্চেনে যেতে পারি। এটা টাফ ছিল, টাইমটা একটু দেখা কম ছিল। যাচ্ছে আমাদের দুটো ওয়েভ ফর্মের ফেজ ডিফারেন্স ছিল 120 ডিগ্রি এবং এটা সঠিক উত্তর দিয়েছে মাত্র 21 জন পার্টিসিপেন্টস। আমরা স্কোর বোর্ডের দিকে যদি তাকাই, স্কোর বোর্ডও টোটালি চেঞ্জ হয়ে গিয়েছে। আমাদের ফার্স্ট পজিশনে দেখা যাচ্ছে গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশকে, সেকেন্ড পজিশনে সাস্ট, থার্ডে আছে বুয়েট, তারপর আছে সিসিএনইউএসটি এবং লাস্টে বিএসএমআরএসটিইউ। আসলে কঠিন কোশ্চেন ছিল। আমরা থার্ড কোশ্চেনে যেতে পারি। তাহলে অবজেক্টটাকে আসলে 19.6 মিটার উচ্চতা থেকে থ্রো করা হয়েছিল, যেটা সঠিক উত্তর দিয়েছে 39 জন স্টুডেন্ট। আমাদের স্কোর বোর্ডের দিকে আমরা তাকাবো এবং আমরা দেখতে পাচ্ছি আবারও স্কোর বোর্ডে চেঞ্জ। বুয়েট ফার্স্ট পজিশনে, সেকেন্ডে আছে বিএসএমআরএসটি, তারপর আছে সিসিএনইউএসটি এবং তারপর রুয়েট, তারপর আমরা দেখতে পাচ্ছি কুয়েটকে, যে আমাদের প্রি ব্যাটল রাউন্ডের ফার্স্ট ছিল। আমরা আমাদের নেক্সট কোশ্চেনে যেতে পারি। এটাতে কিন্তু ডাবল পয়েন্ট।
পড়তে কষ্ট হচ্ছে। Stationary ball fell from certain heights. It bounces back to its original position and falls again. What is the correct diagram to represent its V versus X relationship? V is equal to upward velocity. X is equal to displacement from start location. কারেক্ট ডায়াগ্রামের অ্যান্সার দিতে পেরেছে 33 গ্ল্যাডিয়েটরস। এবং আমাদের স্কোর বোর্ডের দিকে আমরা এখন তাকাবো, দেখব এবার স্কোর বোর্ডে কোনো পরিবর্তন হয়েছে নাকি। হ্যাঁ, অবশ্যই কুয়েট চলে এসেছে ফার্স্ট পজিশনে, সেকেন্ডে আছে বুয়েট, তারপর আছে ব্র্যাক ইউনিভার্সিটি, তারপর আইইউটি এবং ফিফথ পজিশনে আছে বুয়েট। আমরা দেখতে পাচ্ছি স্কোর বোর্ড খুব দ্রুত পরিবর্তন হচ্ছে, তো কেউ কোনো অ্যান্সার না পারলে অবশ্যই হতাশ হবেন না, কারণ অনেক সুযোগ সামনে আছে। a প্লাস বি এর ভ্যালু হচ্ছে 16 এবং এটার মধ্যে আমরা ম্যাক্সিমাম কারেক্ট অ্যান্সার পেয়েছি 65। আমরা এখন আমাদের স্কোর বোর্ডের দিকে তাকাবো। কুয়েটকে সেকেন্ড পজিশনে সরিয়ে দিয়ে বুয়েট ফার্স্টে চলে এসেছে এবং তারপরে আছে ব্র্যাক, ফোর্থে দেখতে পাচ্ছি আমরা বুয়েটকে এবং ফিফথে আছে ঢাকা ইউনিভার্সিটি। লেটস সি হোয়াট হ্যাপেন নেক্সট। ইয়েস, ইট ওয়াজ এ টাফ ওয়ান এবং এটার দুইটা কারেক্ট অ্যান্সার আছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট দুইটা কারেক্ট অ্যান্সার দিতে পেরেছে। এখন স্কোরবোর্ড আমাদেরকে কি বলবে, প্রথম 5টা পজিশনে কে আছে?
বুয়েট এবং কুয়েট তাদের পজিশন ধরে রেখেছে, চেঞ্জ হয়েছে থার্ড পজিশন যেখানে আছে ঢাকা ইউনিভার্সিটি, তারপর গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এবং ফিফথে আছে আইইউটি। 7th কোশ্চেন, এটা কিন্তু ডাবল পয়েন্ট পাওয়া যাবে এবং এটা কিন্তু একটা পাজল কোশ্চেন, রিঅ্যারেঞ্জ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি স্মলার থেকে লার্জারে রিঅ্যারেঞ্জ করতে পেরেছে 36% স্টুডেন্টস, এবং যারা সঠিক উত্তর দিয়েছে তাদের মধ্যে থেকে ফার্স্ট হচ্ছে কুয়েট, তারপর বুয়েট, তারপর চুয়েট, ব্র্যাক ইউনিভার্সিটি এবং আবারও 5th পজিশনে আছে বুয়েট। আমরা আমাদের 8th কোশ্চেনে চলে যাই। হ্যাঁ, n এর ভ্যালু 0 থেকে বড় হলে সঠিক উত্তর হবে 2n স্কয়ার, ও 0 থেকে বড় হবে। 46 গ্ল্যাডিয়েটরস এটা সঠিক উত্তর দিয়েছে। আমরা এখন আমাদের স্কোর বোর্ডের দিকে যাব, দেখবো নতুন কেউ কি স্কোর বোর্ডে তাদের অবস্থান দখল করতে সক্ষম হয়েছে নাকি। দেখতে পাচ্ছি চুয়েট চলে এসেছে ফার্স্ট পজিশনে, কুয়েটকে সেকেন্ড পজিশনে দিয়ে, তারপর বুয়েট থার্ডে, ফোর্থে আছে ব্র্যাক ইউনিভার্সিটি এবং ফিফথে ঢাকা ইউনিভার্সিটি। আরো অনেক কোশ্চেন বাকি আছে, সো ডোন্ট লুজ ইউর হোপ। 9th কোশ্চেন প্লিজ।
মার্চ মাসে দোকানটি থেকে 100টা ডগ বিক্রি হয়েছিল। 25 জন স্টুডেন্ট সেটা কারেক্ট আনসার দিতে পেরেছে, যেটা খুবই কম। তাহলে কি আমাদের স্কোরবোর্ড আমাদেরকে অন্য রেজাল্ট দিবে? ফার্স্ট স্থান দখল করে রেখেছে চুয়েট, কিন্তু ব্র্যাক সেকেন্ড স্থানে চলে এসেছে। কুয়েট এখন থার্ডে এবং বুয়েট ঢাকা ইউনিভার্সিটি ফোর্থ এবং ফিফথ পজিশনে আছে। চুয়েট দেখতে পাচ্ছি পরপর 7টা কারেক্ট অ্যান্সার দিয়ে প্রথম অবস্থানে চলে এসেছে। আমরা আমাদের 10ম কোশ্চেনে যাব এখন। সো ইট ওয়াজ এ টাফ ওয়ান। দেখা যাক উত্তরটা কি। ফাংশনটার উত্তর হচ্ছে 10। মাত্র 15 জন গ্ল্যাডিয়েটর এটা সঠিক উত্তর দিয়েছে। দেখি আমাদের স্কোরবোর্ড এখন আমাদেরকে কি জানায়। দেখা যাচ্ছে প্রথম 4টা পজিশন আগের মতোই আছে, ফিফথ পজিশনে বুয়েট চলে এসেছে। এখন আমরা আমাদের 11তম কোশ্চেনটি দেখব। নেক্সট কোশ্চেন প্লিজ। আমরা একটু অপেক্ষা করি। কিরণ, নেক্সট কোশ্চেন। সঠিক উত্তর দিতে পেরেছে 31 স্টুডেন্টস, যেটা বেশ ভালো এক নাম্বার স্টুডেন্ট। এখন আমরা দেখব এই স্কোরের পর আমাদের স্কোরবোর্ড কি বলে। স্কোরবোর্ডে দেখা যাচ্ছে চুয়েট তার পজিশন ধরে রেখেছে। কুয়েট আবারও সেকেন্ড পজিশনে চলে এসেছে। তারপর আছে ব্র্যাক এবং ফিফথ ফোর্থ দুটোতেই আছে আমাদের বুয়েট। আমরা পরের কোশ্চেনে যেতে পারি। আর 4টা কোশ্চেন মাত্র বাকি।
এক্স কোণের ভ্যালু কত? এক্স অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি এবং 33 জন স্টুডেন্ট এটা সঠিক উত্তর দিয়েছে। এবং আমাদের স্কোর বোর্ড আমাদেরকে বলছে কুয়েট চুয়েট তার পজিশনে আছে, কিন্তু কুয়েট সেকেন্ড থেকে থার্ডে চলে গিয়েছে। ব্র্যাক আছে সেকেন্ড পজিশনে, থার্ডে আছে কুয়েট, তারপর ঢাকা ইউনিভার্সিটি এবং ফিফথ আমরা কুয়েটকে দেখতে পাচ্ছি। দেখি বাকি তিনটা কোশ্চেনের পর কি হয়। আমাদের সঠিক উত্তর দিতে পেরেছে 35 স্টুডেন্টস। এবং আমাদের স্কোর বোর্ডের দিকে যদি আমরা তাকাই, চুয়েট অবশেষে তার প্রথম পজিশন থেকে সরে এসেছে, যেটা দখল করেছে ব্র্যাক ইউনিভার্সিটি, এবং থার্ডে আছে কুয়েট, ফোর্থেও কুয়েট এবং ফিফথ পজিশনে আছে বুয়েট। আমরা আমাদের 14 নাম্বার কোশ্চেনে চলে যাব। শেডেড পার্টের এরিয়া ছিল 18, যেটার উত্তর দিয়েছে 31 জন স্টুডেন্টস। এবং আমরা এখন আমাদের স্কোর বোর্ডের দিকে তাকাবো, দেখবো স্কোর বোর্ডের কি অবস্থা। প্রথম তিনটা পজিশন আগের মতোই আছে। ফিফথ পজিশনে আমাদের আইইউটি চলে এসেছে, ফোর্থে আছে বুয়েট। এখন আমরা আমাদের সর্বশেষ প্রশ্নে চলে যাব, আজকের ব্যাটল গ্রাউন্ডের সর্বশেষ প্রশ্ন, যেটা ডিসাইড করবে এই আমাদের স্কোর বোর্ডের ফাইনাল অবস্থা। তো বেস্ট অফ লাক, দেখা যায় আমাদের ফাইনাল এই কোশ্চেনের পর আমরা কি কাদেরকে উইনার হিসেবে পাই।
ক্লাস 1 থেকে 3 এ সরাতে মিনিমাম নাম্বার অফ মুভস হচ্ছে 6, যেটা সঠিক উত্তর দিয়েছে 21 জন শিক্ষার্থী। আমরা ফাইনাল রেজাল্ট এখনই দেখবো না, তাই না স্যার, কি বলেন? আমরা একটু সাসপেন্স রাখতে পারি। অবশ্যই স্টুডেন্টরা জেনে গিয়েছে। আমি স্যারের কাছে থেকে অনুমতি চাচ্ছি। স্যার, আমরা কি আমাদের টপ 5 কন্টেস্টেন্টদের এখনই দেখবো? হ্যাঁ, আমরা দেখতে পারি। দেখা যাচ্ছে থার্ড পজিশনে আছে বুয়েটের জিবি টিম, সেকেন্ড পজিশনে আছে চুয়েটের, এবং ফার্স্ট পজিশনে কে আছে? ব্র্যাক ইউনিভার্সিটি। কংগ্রাচুলেশনস সবাইকে। আমাদের ফোর্থ আর ফিফথ কে কে আছে দেখার আগে চলে যায়। ফোর্থ আর ফিফথ একটু দেখাতে পারবো কিরণ? জি স্যার। আমাদের টপ 10টা টিমই সার্টিফিকেট পাবে, 10টা টিমই একটু দেখতে যাচ্ছে। টপ যারা 10 এ আছো তারা সবাই সার্টিফিকেট পাবে এবং প্রাইজ মানি হচ্ছে প্রথম 5 জন কন্টেস্টেন্টের। বুয়েট, বুয়েট, তারপরে বুয়েট, টিইউ, বুয়েট, আইইউটি, প্যারাফিন, বুয়েট, আইইউটি। আপনাদেরকে স্পেশালি কংগ্রেচুলেশনস টপ 10টা টিম যারা সার্টিফিকেট পাবেন, এবং টপ 5টা টিমের জন্য আমাদের প্রাইজ আছে। আর যারা টপ 100 এর মধ্যে আসছেন তাদের সবাইকে আসলে কংগ্রেচুলেশন এখানে পার্টিসিপেট করার জন্য। কোশ্চেনটা আমার কাছে তো অনেক কঠিন লাগতেছে, আমি নিজে মনে হয় অত পারতাম না। আসলে এক্সট্রাঅর্ডিনারিলি ভালো করছেন, অনেক ধন্যবাদ। তা আমি আরেকটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে যারা আজকে উইনার হয়েছে তারা তো উইনার হবে এবং প্রাইজ মানি পাবে, সার্টিফিকেট পাবে। বাট টপ 100 এর জন্য আরেকটা সুযোগ আছে, সেটা হচ্ছে আমাদের প্রাইজ গিভিং সেরেমনিতে আমরা আরেকটা ব্যাটেল করব, সেটার নাম হচ্ছে লেজেন্ডস অফ দ্য ব্যাটেল। সেখানে ইউনিভার্সিটি এডিশনের টপ 100, কলেজ এডিশনের টপ 100 আর পলিটেকনিক এডিশনের টপ 100 নিয়ে একটা ব্যাটেল হবে। সেই ব্যাটেলে আমরা হয়তো প্রাইজ মানি দিব না, বাট আমরা সার্টিফিকেট দিব, লেজেন্ড সার্টিফিকেট। এবং তাদেরকে ব্যাটেল অফ ব্রেইনসে আমরা সবসময় লেজেন্ড হিসেবে অনার করব। সো আমাদের টপ 100 কে আরেকদিন ইনভাইট করতেছি, সেটা হচ্ছে আগামীকাল দুপুর 3টায় আমাদের প্রাইজ গিভিং সেরেমনিতে, এবং সেখানে ব্রেইন টিজার টাইপের কিছু কোশ্চেন্স থাকবে এবং সেগুলোর উপর একটা ব্যাটেল হবে। এবং ব্যাটেলটা হবে হচ্ছে সব চ্যাম্পিয়নসদের নিয়ে, আমাদের ইউনিভার্সিটি এডিশনের টপ 100, কলেজ এডিশনের টপ 100 এবং পলিটেকনিক এডিশনের টপ 100। স্যার, আমরা কি দু একজনের কাছ থেকে একটু অনুভূতি শুনে নিব? শুনতে পারি আমরা। আরেকটু কথা একটু বলি আমি, সেটা হচ্ছে আমরা আমার টপ 100 কে, ইউনিভার্সিটি এডিশনের টপ 100 কে আবার একটা মেইল করবো এবং সেই মেইলের মাধ্যমে ওই প্রাইজ গিভিং সেরেমনি প্লাস লেজেন্ডস অফ দ্য ব্যাটেলের ইনভাইটেশন পাঠিয়ে। থ্যাংক ইউ স্যার, এত খুশির একটা সংবাদ আমাদের স্টুডেন্টদের সাথে শেয়ার করার জন্য। তো যারা যারা আজকে টপ 10 এ থাকতে পারোনি তাদের আরেকটা সুযোগ আছে। স্যার আমাদেরকে বলেছেন কালকে যে ফাইনাল প্রাইজ গিভিং প্রোগ্রাম হবে তার মধ্যেই তোমরা 100 জন স্টুডেন্টস আবারও কম্পিট করতে পারবে এবং লেজেন্ড অফ দ্য ব্যাটেল এই টাইটেলটা তোমরা ছিনিয়ে নিতে পারবে। তো হাসান মারুফ স্যারের অনুমতিতে এবং ওনার পরামর্শ অনুযায়ী আমরা এখন কিছু স্টুডেন্টদের কাছে শুনতে পারি তাদের এই প্রোগ্রামে পার্টিসিপেট করে কেমন লেগেছে। প্রথম যারা আছে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে যারা আছে, আপনি আনমিউট করে বলতে পারবেন, আমি আনমিউট অপশন দিয়ে দিচ্ছি। ব্র্যাক ইউনিভার্সিটি থেকে যারা ফার্স্ট হয়েছে তাদের মধ্যে কেউ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একাই। আচ্ছা, একটু নিজের পরিচয় দিয়ে তারপর একটু নিজের অনুভূতিটা যদি একটু বলা যায়। আচ্ছা, তো হ্যাঁ, আমি হলাম আব্দুল্লাহ রাকিব মাহমুদ। আমি হলাম এবার ফার্স্ট ইয়ারে, সেকেন্ড সেমিস্টার চলতেছে। আমি হলাম মানে গত অক্টোবর থেকে আর কি। হ্যাঁ, অনুভূতিটা অবশ্যই ভালো, এরকম একটা বড় ফিল্ডে এতজনের সাথে কম্পিটিশন করে উইনার হওয়া। আচ্ছা, এর আগে কি এরকম কোনো কম্পিটিশনে অংশগ্রহণ করার অভিজ্ঞতা আছে? জি, মানে আমি আসলে হাই স্কুল থাকতে অনেক কম্পিটিশন করেছি, অলিম্পিয়াড করতাম। আচ্ছা তো ভার্সিটি লেভেলে এটা আমার সেকেন্ড কম্পিটিশন। আচ্ছা,
ঠিক আছে, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই ট্রিপলি ডিপার্টমেন্ট নাকি? না, আমি ম্যাথস ডিপার্টমেন্ট। ম্যাথ, ওকে, ভেরি গুড। আচ্ছা, চুয়েট থেকে সেকেন্ড পজিশনে যারা আছে, চুয়েট থেকে। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আগে একটু নিজের পরিচয়টা দিয়ে তারপরে নিজের অনুভূতি। আহ, আসলে আমাদের টিমটা কম্বাইন ছিল, আমাদের চুয়েটের একজন আছে, বুয়েটের একজন আছে। তো সবাইকে আমি পরিচয় করা যেতে পারে, কোনো সমস্যা নেই। জি, আমি হচ্ছে বুয়েটে সিএসসি পড়ি এখন, ফার্স্ট ইয়ার। আমি রিয়াজুল। আর আমার পার্টনার ছিল হচ্ছে মেগা, ও হচ্ছে চুয়েটে এখন ট্রিপলি পড়ছে আর কি। আচ্ছা, এখন ছোট্ট করে জাস্ট অনুভূতি কেমন মনে আহ, হলো? জি, অনেক ভাল লাগছে এরকম একটা বড় পোডিয়ামে কিছু অর্জন করতে পারার জন্য। আর এরকম কিছু এক্সপিরিয়েন্স আছে জীবনে, সো এটা ফার্স্ট না, বাট আলহামদুলিল্লাহ ভালোই লাগছে এখন। আচ্ছা, গুড। বাট কাহুটের মাধ্যমে এটা কি ফার্স্ট টাইম? জি জি, কাহুটের মাধ্যমে ফার্স্ট টাইম। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, থার্ড পজিশনে আছে বুয়েট, তাদের কাছ থেকে একটু অনুভূতি শুনি। কেউ কি আছে বুয়েট থেকে? থার্ড পজিশনে যারা আছে 275 ইউনিক আইডি। তাদের জন্য একটা পরীক্ষার আজকে একটা টাইম আছে, হয়তো চলে গেছে আচ্ছা পরীক্ষা। আচ্ছা, তাহলে আমরা একটু কুয়েট থেকে শুনি। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি দেখি সৈকত নিজের বলতেছি, কুয়েট থেকে সেকেন্ড ইয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে। হ্যালো। আচ্ছা, হ্যাঁ, তুমি কি একাই ছিলা? না, আমরা তিনজন ছিলাম, তিনজনই আমরা কুয়েট মেকানিক্যাল ডিপার্টমেন্টের তিনটা ফ্রেন্ড আর কি, আমরা তিনজনেই সেকেন্ড ইয়ারে। আচ্ছা, তো কেমন মনে হলো তোমাদের? হ্যাঁ, আমাদের অনেক ভালো লাগছে। আর আমি এই গেমটা আগেও খেলছিলাম, গত বছরও আমরা খেলছিলাম, ওই যে গত বছর এরকম ব্যাটল অফ ব্রেন হয়েছিল, তখন আমরা খেলছিলাম আর কি। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। হ্যাঁ। তারপরে আছে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে যারা আছে, এসকেএল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, নিজের একাই। পরিচয়টা দিয়ে নিন। আমি দিলাম ঢাকা ইউনিভার্সিটির এমএসসি স্টুডেন্ট। কোন ডিপার্টমেন্ট? এরকম একটা ট্রিপলি ঢাকা ইউনিভার্সিটি কোন সেমিস্টার? এমএসসি, ও, এমএসসি। গ্রাজুয়েশন শেষে। হ্যাঁ, হ্যাঁ, গ্রাজুয়েশন কোথা থেকে করা হয়েছে? ঢাকা ইউনিভার্সিটি থেকে ট্রিপলি। আচ্ছা, তুমি কি একাই ছিলা? হ্যাঁ, আমি একা। আচ্ছা, ঠিক আছে। স্যার আমরা আরেকটা হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জি, আমি হচ্ছে যে থার্ড প্লেসে ছিলাম আর কি, আমি একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। না, ইটস ওকে। হ্যাঁ, তোমার নিজের পরিচয় দিয়ে তারপরে তুমি তোমার অনুভূতিটা শেয়ার করতে পারো আমাদের সাথে। হ্যাঁ জি জি, এটা আমার ফার্স্ট হচ্ছে ব্যাটল অফ ব্রেস ছিল। আমি হচ্ছে বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে মোহাম্মদ আচ্ছা। মার্জানাবি ফাহিম আর কি, থার্ড ইয়ারে আছি। তো এটা আমার ফার্স্ট আর কি ইয়া ছিল, ব্যাটল অফ ব্রেস এ পার্টিসিপেশন ছিল। আচ্ছা, আর কেমন মনে লাস্ট হলো? ইয়ারে আপনাদের হচ্ছে মুজিব বসের একটা হচ্ছে কম্পিটিশন হয়েছিল, ওটাতে পার্টিসিপেট করেছিলাম। আচ্ছা, আজকেরটা কেমন মনে হলো? হ্যাঁ জি, ভালো লেগেছে, অনেক এনজয় করেছি, কোশ্চেন গুলো ভালো ছিল, মানে ভালো লেগেছে মোট কথা আর কি। আচ্ছা, ঠিক আছে। কোশ্চেন গুলো তো আসলে তোমার ডিপার্টমেন্ট থেকে একটু বাইরে, সো হ্যাঁ জি, অ্যানসার বাইরে করতে ছিল। একটু তোমার সমস্যা হওয়ার কথা আর কি। হ্যাঁ, বাট লাকটা ভালো ছিল আর কি। হ্যাঁ একদম। আচ্ছা, তবে ভেরি গুড। আমাদের একটা গুড নিউজ হচ্ছে যে আগামীকালকে যে ফাইনাল প্রাইজ গিভিং সেরেমনি হবে, সেখানে বুয়েটের ভিসি স্যার আসবেন। হ্যাঁ, চিফ গেস্ট হিসেবে বুয়েটের ভিসি স্যার চিফ গেস্ট। থাকতেছেন, সত্যপ্রসাদ স্যার। আমরা 5 নম্বরে যে হ্যাঁ স্যার বলেন স্যার। ওই ঢাকা ইউনিভার্সিটি যে ছেলেটা, ও জানি কি একটা বলতে চাচ্ছিল, কথাটা মনে হয় কেটে গেছে, শুনতে পাইনি। ও বললো স্যার ও এমএসসি করতেছে আর কি কি। জানি একটা অনুভূতির কথা বলতে চাইছিল। আচ্ছা, তারপরে আছে হচ্ছে রুয়েটের থেকে। রুয়েটের এরা কি আছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি হচ্ছে রুয়েটের থার্ড ইয়ারে পড়তেছি এবার, ট্রিপলি ডিপার্টমেন্ট, মুশফিকুল হাসান। আচ্ছা, কেমন মনে হলো তোমার? স্যার উপভোগ করছি, অনেক সুন্দর। আমি প্রথমবার এবার কাহুটের মাধ্যমে, এর আগে কখনো এরকম এক্সপিরিয়েন্স নাই, তো ওভারঅল অনেক ভালো লাগলো। আচ্ছা, ভেরি গুড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নেক্সট হচ্ছে আইটি থেকে। জি ভাইয়া,
আমরা ওখানে হচ্ছে টিম ইন্ডাকশন, আমরা হচ্ছে 3 রুমমেট এসেছিলাম। তো বেসিক্যালি হচ্ছে গত বছর ওই ব্যাটল অফ ব্রেনস এর হচ্ছে ফার্স্ট রাউন্ডে আমরা দিয়েছিলাম, কিন্তু তখন হচ্ছে জাস্ট ওই 11তম, মানে এই জিনিসটা কষ্টের লাগে আর কি, যে 7 11 এই যে ঘুরে আছে। তো এই জিনিসটা আমার ভালো হতো যে হয়তো আপনারা যদি মানে 1 থেকে 10 এর জন্য কিছু ব্যবস্থা করতেন, জিনিসটা মানে আরেকটু মানে এনথুসিয়াজম পাওয়া যেত আর কি। দেখা যায় মানে 1 থেকে 3 জিনিসটা খুবই টাফ, আবার অনেক সময় মানে ভাগ্য বা অনেক কারণে আসলে দেখা যায় যে ফেভার করে না মিলায়। তো এইটা আমি মানে আশা রাখবো আপনারা জিনিসটা ভাববেন আর কি, যে 1 থেকে কোন 10 এর জন্য। ডিপার্টমেন্টে তুমি? আমি ট্রিপলে, আইইউটি ট্রিপলে। হ্যাঁ, আমরা 3 জনই আর কি, আমরা 3 জন কোন রুমমেট কোন ফোর্থ ইয়ারে কোন ইয়ারে? ফোর্থ ইয়ারে উঠেছি এবার। আচ্ছা, জি, ঠিক ধন্যবাদ। আছে। আসসালামু আলাইকুম। তারপরে আমাদের আছে প্রত্যেকটা টিম কিন্তু আপনারা 10 জন সার্টিফিকেট পাবেন, আমরা স্পেশাল একটা সার্টিফিকেট দেই, এই সার্টিফিকেটটা আচ্ছা পাবেন। আচ্ছা প্রাইস মানিটা আমরা আচ্ছা আচ্ছা নাই, তবে সার্টিফিকেটটা খুব সুন্দর, এটা পাবেন আপনারা। আচ্ছা, জি জি ধন্যবাদ। আচ্ছা, জি, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট হচ্ছে এগেইন কুয়েট থেকে আরেকটা টিম। ওরা আসলে প্রথম দিকে অনেক ভালো ছিল, আর তারপর আস্তে আস্তে করে একটু ফল ডাউন করছে আর কি। ওদের কাছে প্রি ব্যাটেলে ওরা ইভেন্টের চ্যাম্পিয়ন ছিল। হ্যাঁ, কুয়েট। জি স্যার, হ্যাঁ স্যার, আমি হচ্ছে জীবন কুমার পাল এবং আমার পার্টনার যেটা ছিল তন্ময় বক্সী, আমরা দুইজনেই কুয়েটের ত্রিপলি ডিপার্টমেন্টের 3rd ইয়ার স্টুডেন্ট। আর এই প্ল্যাটফর্মে আমি হচ্ছে প্রথম, কাউটে আগে কখনো খেলি নাই, বা আপনাদের থেকে যে মেইলে যে লিঙ্কটা পাইছিলাম এটার মাধ্যমে আসলে প্রথমে কাউটের সাথে পরিচয়। আর মেইনলি একটু সমস্যা হয়েছিল, যেটা হচ্ছে ওয়াইফাই আসলে কারেন্ট চলে গেছিল, তো লাস্টের 3-4টা প্রশ্নের জন্য একটু সমস্যা হয়ে গেছিল। তো যাই হোক, এটা লাকের ব্যাপার, সবসময় আর ফেভার করে না। আর ভালো লাগছে আপনাদের এরকম আয়োজন, এবং ইউনিভার্সিটি আশা করি যে এটা আগামী বা নেক্সটে ওইটা ধারাবাহিকতা বজায় রাখবে। ঠিক আছে, হ্যাঁ, কিন্তু তোমরা অনেক ভালো করতেছিলে আর কি, এই যে ইন্টারনেট প্রবলেমের কারণে আসলে একটু পিছিয়ে গেছো আর কি। তাহলে হোপফুলি তোমরাই হয়তো বা ফার্স্ট হতে পারতে আর কি, কারণ প্রথম থেকেই তোমরা অনেক ভালো একটা পজিশনে ছিলে আর কি। আচ্ছা, নেক্সট হচ্ছে বুয়েটের অ্যালোন টিম। মেবি হি ইজ অ্যালোন অর শি ইজ অ্যালোন। বুয়েট। আচ্ছা, ওদের মনে হয় একটা পরীক্ষা আছে। আর লাস্ট আমাদের 10th হচ্ছে গিয়ে আইআইটির আরেকটা টিম, আইআইটি এলপি। আলহামদুলিল্লাহ, এক্সপেরিয়েন্সটা খুবই সুন্দর ছিল আর কি, খুব ভালো লেগেছে জয়েন করে। আরো ভালো লাগতো যদি মানে টপ 3 তে থাকতাম। অবশ্যই। আচ্ছা, যাক, তুমি কোন ডিপার্টমেন্টের? ট্রিপলি, ফোর্থ ইয়ার। ফোর্থ ইয়ার, ওকে, ঠিক আমরা আছে। 3 জন এখানে ফ্রেন্ড আছি আর কি। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে, আসলে সবার অনুভূতি বলার জন্য আর কি, একটু শুনে নিলাম আর কি স্যার অনুভূতি আর কি। থ্যাংক ইউ স্যার। অনেক অনেক ধন্যবাদ। আমরা আশা রাখি যে আমাদের অনেক ইভেন্ট হয়, আপনারা আমাদের সাথে যদি পার্টিসিপেট করেন আমাদের অনেক ভালো লাগে। বাইরে ইউনিভার্সিটির সাথে একসাথে কিছু করতে আমাদের অনেক ভালো লাগে। তো ঠিক আছে রাবেয়া আপু, আমার মনে হয় তাহলে আমরা শেষ করতে পারি। স্যার, আমাদের খুবই ভালো লাগলো যে বাংলাদেশের টপ ইউনিভার্সিটি গুলোর মেধাবী স্টুডেন্টদের সবার সাথে একসাথে মত বিনিময় করে তাদের এক্সপিরিয়েন্স জেনে, এবং সবাই একই প্ল্যাটফর্মে এখন এই মুহূর্তে অবস্থান করে। এটা সত্যি খুবই হচ্ছে হিস্টোরিক্যাল একটা মোমেন্ট যে সবাইকে আমরা একসাথে আনতে পেরেছি। আমরা এরকম প্রোগ্রাম আরো করব, এর জন্য আমাদের সাথে যোগাযোগ রাখতে হবে এবং আমাদের হচ্ছে অ্যাক্টিভিটিস গুলোকে ফলো করতে হবে। আর কালকে তো ইনশাআল্লাহ অবশ্যই দেখা হবে। সবাইকে প্রাইজ গিভিং সেরেমনির জন্য ইনভাইট করছি, সবাইকে থাকার অনুরোধ করছি, এবং আমাদের সম্মাননীয় শিক্ষক যারা এতক্ষণ সময় আমাদের সাথে ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং এই প্রোগ্রামকে অর্গানাইজ করার জন্য যারা আমরা কষ্ট করেছি তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আমাদের যারা স্পন্সর ছিল, কো স্পন্সর ছিল, তাদেরকেও ধন্যবাদ। কালকে আমাদের কলেজ এডিশন আছে, পলিটেকনিক এডিশন আছে, আমরা গেস্ট হিসেবে এই রাউন্ড গুলো দেখতেই পারি। তো সেটারও ইনভিটেশন জানাচ্ছি সবাইকে, এবং আজকের মতো প্রোগ্রামটা আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।